আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর অখলরে স্বাগত জানাই আর লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লা উনিলক্ষ খবর শিরোনাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট আবার 100 বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতার উদ্বোধন। অংশ নিছেন 1,500 প্রতিযোগী। বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বিরে ফিটাইয়া মারার মামলার এক আসামিরে সিলেট থেকে ধরছে ঢাকার পুলিশে। ইন্ডিয়াত বাগিয়া যাওয়ার সময় শ্রীমঙ্গল তাকে রেবে আটক করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান উরুফে পাগলা মিজান রে। সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও মনফর বাহিনীর প্রধান মনফর আলীরে অ্যারেস্ট করছে পুলিশে। শেরওয়ানি ফিন্দিয়া দামান্দ হাজিয়া অনুষ্ঠান করায় সমালোচনার মুখে পড়ছেন উসমানীনগর থানার ওসি SM আল মামুনে। সুস্থ মেধাবী জাতি চাই প্রতিদিন এন্ডা খাই ও স্লোগান সামনে রাখিয়া হারা দেশের লাখান সিলেটও পালন করা হয়েছে বিশ্ব এন্ডা দিবস। গানের সুরে সুরে মনে করা হয়েছে সঙ্গীত সাধক পণ্ডিত রামকানাই দাসে। শুক্রবার আসিল তান 5ম মৃত্যুবার্ষিকী। সিলেটের বিশ্বনাথ গড়টির লগে লটকাইল অবস্থায় এক জোয়ান ফুরির লাশ উদ্ধার করছে পুলিশে। আসাম ও ত্রিপুরার সাংবাদিক সুরজিৎ ফালোর উপরে হামলা, সন্ত্রাসীর পক্ষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অত সময় শুনছিল শিরোনাম, অহন হুনুকা বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আওয়ার 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে সিলেটের রবীন্দ্রনাথ শতবর্ষী স্বর্ণ উৎসব। উৎসবের অংশ হিসাবে শুক্রবার বিয়ান 10টাত বিশেষ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী ও উৎসবের আহ্বায়ক আবুল মাল আব্দুল মুহিতে। সিলেট বিভাগের প্রায় 1,500 প্রতিযোগী সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, অভিনয়, চিত্রাঙ্কন আর রচনা প্রতিযোগিতা নেন। এই সময় আবুল মাল আব্দুল মুহিতে কইছেন, সিলেটের লাখান দেশের অন্য কোনো জায়গায় রবীন্দ্রনাথে লইয়া অত বড় অনুষ্ঠান হইছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উৎসব আইয়া শরিক হইবা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখছেন উৎসবের সদস্য সচিব ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উৎসবের যুগ্ম সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমনুল ইসলাম লিটন আর সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী আর ডক্টর আবুল ফতেহ ফাত্তায়। অনুষ্ঠানে আরও উপস্থিত আসলে ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকন্দর আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব AK শেরাম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, জ্যোতির্ময় সিংহ মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু, সদস্য সচিব নীলাঞ্জন দাস টুকু, কথাকলি সিলেটের সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বিরে ফিটাইয়া মারার মামলায় এক আসামিরে সিলেট থেকে ধরছে ঢাকার পুলিশে। মাজেদুল ইসলাম নামের ও আসামিরে শুক্রবার হেসাই ঢাকার গোয়েন্দা পুলিশের ধরছে করিয়া জানাইছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও উপকমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানে। মাজেদুল ও মামলায় এজাহারভুক্ত আসামি আসলা তান বাসা সিলেটের শাহিদগাত করিয়া জানা গেছে, তবে তানডে সিলেটের কোনো জায়গা থেকে ধরা হয়েছে এটা সঠিক পাওয়া গেছে না। গত 6 অক্টোবর বুয়েটের ছাত্র আবরারে ফিটাইয়া মারছেন ছাত্রলীগের কয়েক ক্যাডারে। এই ঘটনায় আবরারের বাপ মোহাম্মদ বরকতুল্লাহ ঢাকা চকবাজার থানাত মামলা করেন। এই মামলায় এখন পর্যন্ত মোট 17 জনের অ্যারেস্ট করা হয়েছে। ইন্ডিয়াত বাগিয়া যাওয়ার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল তাকে রেবে আটক করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান উরুফে পাগলা মিজান রে। ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার রাত শ্রীমঙ্গলের এক গেস্ট হাউসের সামনে তাকে তান্ডে আটক করা হয়েছে করিয়া জানাইছেন রেবে। পাগলা মিজান DNCর 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর ঢাকার মোহাম্মদপুরের থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে খুন খারাপি, মাদক ব্যবসা, ক্যাসিনো চালানি আর চান্দাবাজির অভিযোগ আছে। দেশ দুর্নীতি বিরোধী অভিযান শুরুর বাদ তাকি তান লাফাত্তা আসলা। তান্ডে ধরার বাদে শুক্রবার বিয়ালে তান ঢাকার বাসাত অভিযান চালাইয়া রেবে প্রায় 7 কোটি টাকার চেক, 1 কোটি টাকার FDR আর নগদ 2 লাখ টাকা উদ্ধার করছে। সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও মনফর বাহিনীর প্রধান মনফর আলীরে অ্যারেস্ট করছে পুলিশে। শুক্রবার হাইনজাবালা খালরুকা ইসলামগঞ্জ বাজার তাকি তান্ডে অ্যারেস্ট করা হয়। এই সময় তান খাস তাকিয়া বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুল্লি আর একটা চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশে জানাইছে মনফরের উপরে চান্দাবাজি আর পুলিশের উপরে হামলা সহ নানান অভিযোগে 9টা মামলা আছিল। মনফর চেয়ারম্যানের নেতৃত্বে তান বাহিনীর সদস্য হলে বহুত দিন তাকি সেঙ্গর খাল গাঙ্গে দিয়া চলাচল করা বালু আর পাত্তর বুঝাই বলগেট নৌকা তাকি চান্দাবাজি করিয়া আইরা। ইতা লইয়া এলাকার মানুষ আর পুলিশের লগে মনফর বাহিনীর কয়েক দফাও মারামারি হয়েছে। শেরওয়ানি ফিন্দিয়া দামান্দ হাজিয়া অনুষ্ঠান করিয়া সমালোচনার মুখে পড়ছেন উসমানীনগর থানার OC SM আল মামুনে।
উসমানীনগর থানার যোগদানের 1 বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার রাত ওসিএ থানার ভিতরে কেক কাটা, গান বাজনা আর খাওয়া দাওয়ার আয়োজন করেন। ইতার ছবি ফেসবুকও ভাইরাল হইলে মানুষের খালি সি দেওয়া শুরু করেন। থানার যোগদানের 1 বছর পূর্তি পালনের ঘটনা এর আগেও দেশের আর কোনো ওসিএ খরচই না করিয়া পুলিশের বড় বড় অফিসার রখলে। ওসি মামুনে তান ই অনুষ্ঠানে গান গাওয়ার লাগি বাড়ি থেকে শিল্পীয়া নয়, থানাত লাগাইন সাউন্ড সিস্টেমও। অনুষ্ঠানে এলাকার কিছু নেতাগুলো দাওয়াত দিন তাইন। ওসির ই কাণ্ডকীর্তি খুঁজ লইয়া দেখবার লাগি কইসন ডিআইজি কামরুল হাসানে। সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিন এন্ডা খাই ও স্লোগান সামনে রাখিয়া সারা দেশের লাখান সিলেটেও পালন করা হয়েছে বিশ্ব এন্ডা দিবস। র্যালি আর আলোচনা সভা করিয়া ই দিবস পালন করছে প্রাণী সম্পদ অধিদপ্তর সিলেটে। আর দিবসিকটা পালনও তারা সাহায্য করছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রির সেন্ট্রাল কাউন্সিলে। এন্ডা বা ডিম দিবস উপলক্ষে শুক্রবার বিয়ানে 10টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার তাকি 12 হয় র্যালি, কয়েকটা সড়ক গুড়িয়া র্যালি হেস হয় রিকাই বাজার গিয়া। বাদে কবি নজরুল অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাত বক্তা হলে কইছেন এন্ডা মানুষের শৈলের আমিষের অভাব পূরণ করে। মেধাবী জাতি গড়তে হইলে হুরুতাইন তরে প্রতিদিন কম করে হইলে একটা করে এন্ডা খাওয়ানি দরকার। প্রাণী সম্পদ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবুল কাশেমর সভাপতিত্বে আর অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শহীদুল ইসলামর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আসতা সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা খরচেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া, এডিসি জেনারেল মোহাম্মদ আসলাম উদ্দিন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সিলেটের আহ্বায়ক ফয়েজ রাজা চৌধুরী। আলোচনা সভাত ফয়লেও বক্তব্য রাখছেন সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার ইসহাক মিয়ায়। আর মূল প্রবন্ধ উপস্থাপনা করছেন দক্ষিণ সুরমা উপজেলার ভেটেরিনারি সার্জন ডাক্তার জুনায়েদ কবিরে। পঞ্চম মৃত্যুবার্ষিকীত গানের সুরে সুরে মনে করা হয়েছে সঙ্গীত সাধক পণ্ডিত রামকানাই দাসরে। শুক্রবার বিয়াল 4টা চিকাই বাজার কবি নজরুল অডিটোরিয়াম ও মুক্তমঞ্চের সঙ্গীত পরিষদে এই আয়োজন করছিল। সুরে সুরে রামকানাই দাসকে স্মরণ নামের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি ডক্টর আতফুল হাই শিবলি। বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীত পরিষদ সিলেটের সভাপতি কবি শুভেন্দু ইমামর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, মেঘালয়ের অধ্যক্ষ বিদ্যুৎ কান্তি দাস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত পরিষদ সিলেট সাধারণ সম্পাদক মামুন পারভেজে। সঙ্গীত পরিবেশন করেন ধ্রুপদ সঙ্গীতালয়, সারেগামা পা প্রতিষ্ঠানের শিল্পীসকল সহ আরো বহুত শিল্পী। সিলেটর বিশ্বনাথ গড়র তীরের লগে লটখাইল অবস্থায় এক জোয়ান ফুরির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার হাইনজাওয়ালা পপি বেগম নামের ও ফুরির লাশ উদ্ধার করছে পুলিশে। তাইন উপজেলার অলঙ্কারী ইউনিয়নের লালটেক গাঁও শুকুর আলীর ফুরি। পরিবারের বরাত দিয়া পুলিশে জানাইছেন হাইনজাবেলা পপির মাগরের ভিতরে গিয়া দেখুন তান ফুরি গলাত উন্না ফেসায় লটকাইল। খবর পাইয়া পুলিশে গিয়া লাশ উদ্ধার করে। বাদে পোস্টমর্টমর লাগি লাশ সিলেট উসমানী মেডিকেল হাসপাতালও মর্গত ফাটানি হয়েছে। এখন নৌকা ইন্ডিয়ার আসামর খবর। আসামর ত্রিপুরা রাজ্যের ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক ও নিউজ টুডের কর্ণধার সৌরজিৎ পালর উপরে হামলা হয়েছে। বুধবার রাত রাজধানীর দশমীঘাট এলাকার দুর্গাপূজার দশমী দেখা যাওয়ার পথে তাইন সন্ত্রাসীর হামলার শিকার হইন। সন্ত্রাসী অকলে তান মাথাত বাড়ি মারিয়া আর বুকুর মাঝে পিস্তল ধরিয়া জানে মারি ফেলানির হুমকি দেয়। এই সময় ও এলাকাত পুলিশ উপস্থিত আসলা করিয়া অভিযোগ উঠছে। হামলার বাদে সন্ত্রাসী অকলরে বাগিয়া যাইতে বটতলার থানার ওসি সমদেব ভৌমিকে সাহায্য করছেন করিয়া দাবি করার সাংবাদিক সুরজিতে। হামলাকারীরা সুরজিতর গলা তাকি সোনার চেইন আর লগে টাকার টেকা লইয়া গেছে। বাদে এলাকার মানুষে তানরে উদ্ধার করিয়া হাসপাতালে লইয়া যায়। সুরজিতরে কয়েকজন হামলাকারীরে চিনতে পারছেন করিয়া জানাইছেন। এর মাঝে একজন হইলা বাপ্পা নন্দী। অত সময় শুনছিল বাংলাভিউ রাইকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়াইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।